চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে প্লে অফের রেস থেকে বাদ পড়ল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এরপর থেকে আইপিএলে চেন্নাই অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। অনেক সাবেক ক্রিকেটারের মতে এখনই সময় এসেছে ধোনির সরে দাঁড়ানোর। অন্তত চেন্নাইয়ের ভবিষ্যতের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত তার। এবারের আইপিএলে ধোনির পারফরমেন্সের গ্রাফটাও নিম্নমুখী। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে ধোনির ব্যাট থেকে এসেছে 151 রান, যেখানে তার গড় 25.17। নেই ম্যাচ উইনিং কোনো পারফরমেন্সও। দিনে দিনে ধোনি কি তাহলে হয়ে উঠছেন চেন্নাইয়ের মাথা ব্যথার কারণ? অবশ্য শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হারের পর ধোনিকে দেখা যায় স্টেডিয়ামের বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চেন্নাইয়ের মালিক পক্ষের সঙ্গে কথা বলতে, যেখানে দলটার প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় ক্যাপ্টেন কুলকে। তাতে অনেক সমর্থক ধরেই নিয়েছেন হয়তো 2026 সালের আইপিএলেও চেন্নাইয়ের জার্সিতে খেলতে যাচ্ছেন ধোনি। তবে তা অনেকটা নির্ভর করছে 43 বছর বয়সী এই ক্রিকেটারের উপর। বয়সের ভারে ব্যাটিংটা ঠিকঠাক না করতে পারলেও স্ট্যাম্পের পেছনে দারুণ কার্যকরী এই ক্রিকেটার। তাই নিজের অবসর নিয়ে এখনো কিছু খোলাসা করেননি কারিশমাটিক এই অধিনায়ক। অবশ্য চলতি আইপিএলে চেন্নাইয়ের বাজে পারফরমেন্সের জন্য ধোনির অফ ফর্ম কিংবা অধিনায়কত্বকে দায় দিতে চান না ভারতের সাবেক ক্রিকেটার বরুণ অ্যারন। তার মতে বোলার ও মিডল অর্ডার ব্যাটারদের বাজে পারফরমেন্সের খেসারত দিতে হচ্ছে চেন্নাইকে। গত 18 বছর ধরে চেন্নাই ধোনির উপর নির্ভর করছে। আপনি এভাবে একজন ক্রিকেটারের উপর নির্ভর করতে পারেন না। মিডল অর্ডার ব্যাটাররা ফর্মে নেই, তার সঙ্গে বোলাররাও বাজে খেলছে। এমনভাবে খেললে চ্যাম্পিয়ন হওয়া যায় না। 2008 সাল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল খেলছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে জিতেছেন রেকর্ড 5টা শিরোপা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।